সময়ের বড়ই অভাব। কত দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ভিডিওগুলো করা অনেক দিন আগে, কিন্তু পাবলিশটা করা হয় না। বাইরের ওয়েদারটা দেখো, কখনো রোদ কখনো মেঘলা, এই চলছে। দিনটা শুরু কিভাবে হচ্ছে আর শেষটা কিভাবে হচ্ছে সেটা উপরওয়ালাই জানে, আর আমরা কিছুটা হয়তো টের পাচ্ছি। সময়টা সত্যি 24 ঘন্টার জায়গায় যদি আমার 32 ঘন্টাও দেওয়া যেত, তাহলেও মনে হতো আর একটু বেশি দিলে ভালো হতো। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে দাদানের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। ওই 10টার পর বেরোবো, গাড়ি বুক করা থাকে তো, টোটো ঠিক করে দিয়েছে দীপক, অসুবিধা হয় না। যতক্ষণ রোদ আছে মেলা থাক, তারপর যাওয়ার সময় তুলে রেখে যাব। চলো নিচে যাই, দাদান ঘুমাচ্ছে। দাদানের পরীক্ষা চলাকালীন কাজের এতটাই ব্যস্ততা ছিল যে রান্নাঘরে সেইভাবে রান্না করতে পারতাম না, কারণ পরীক্ষা যখন দিতে যাই তাতান, তখন ওর সাথে আমাকে স্কুলে থাকতে লাগে। স্কুলে বলেই দিয়েছে অন্য সময় গার্জেন থাকো আর না থাকো, পরীক্ষার সময় কিন্তু গার্জেনকে থাকতে হবে, কারণ স্টুডেন্ট কখন ছুটি হবে কেউ বলতে পারে না, স্টুডেন্টের মন মর্জি। তাই জন্য তাতানের এইবারে পরীক্ষাটা হচ্ছে 50-তে, আগের বারে ছিল তোমার 100-এ। তো 4বার বছরে পরীক্ষা হয়, প্রথমে 50 হয়, তারপর 100, তারপর আবার 50, ফাইনাল হয় 100-এ। তো এইবার আমাকে থাকতে হবে বলেই দিয়েছে। তো প্রথম ইংরাজি বাংলা দুটো পরীক্ষায় তো শুনলাম ও লিখেছে বলেছে, ম্যাডামদের কাছ থেকেই আর কি জেনে আসি পরীক্ষার দিনগুলোতে। তো এইবারও দেখা যাক অঙ্ক পরীক্ষাটা কেমন দেয়। সকালবেলা টিফিনে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর যাওয়ার পথে স্কুলে যাওয়ার পথে দীপককে খাবারটা দিয়েই যাই, সবার জন্যই রুটিটা করে নিয়েছিলাম। সকালবেলায় রুটি করার অভ্যাসটা দাঁড়িয়ে গেছে বলে এখন প্রায় প্রতিদিনই রুটিটা করে নিচ্ছি, আর একটা হ্যাবিটের মধ্যেই পড়ে যাচ্ছে আর কি। কখনো বৃষ্টি কখনো রোদ, এইভাবেই আর কি চলছে। আজকে কোনো বৃষ্টি ছিল না, তাতান কি মজা জানে, আজকে ওর মোটামুটি পরীক্ষা শেষ আর কি। এইদিকে বান্ধবীরা মিলে সব গল্প করছিলাম, বেশ নানা ধরনের কথাবার্তা চলছিল। পরীক্ষা কেমন দিলি দেখি। আজকে মাই রান্না করেছিল সোয়াবিনের তরকারি, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে কোনো নিরামিষভাবে মা করেনি, পেঁয়াজ রসুন দিয়েই করেছিল, বেশ ভালোই হয়েছিল। ওই বাড়ি বলিনি, বলেছে ম্যামের বাড়ি। প্রতি বছরই আমি আলমারি বলো, ড্রেসিং টেবিল বলো, শোকেস বলো, সব কিছুই পরিষ্কার করে পেপার পাল্টে দিই। তো কলিন দিয়েই কাজগুলো পরিষ্কার করব বলে আজকে স্কুলের থেকে আসার পথে কলিনটা কিনে এনেছিলাম। তো শোকেসের সমস্ত জিনিস নামিয়ে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মুছে তারপরে নতুন পেপার কাটি। আমি আর কোনো ওই আর্ট পেপার এইসব কিনি না, বাবাকে দিয়ে আজকে পেপার আনিয়েছিলাম, পেপার কিনে এনেছিল বাবা, তো সেই পেপার দিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম। পুজোর সময় আর হচ্ছে তোমার ওই চৈত্র মাসে, এই দুবারই আমি আর কি সমস্ত কিছু ভালো করে, যেটা বলে ভেতরকার জিনিসগুলো পরিষ্কার করি। এমনি সারা বছরই প্রত্যেকটা দিনই তো ফার্নিচার মোছা হয়, ডিপ ক্লিনও আমি সপ্তাহে সপ্তাহে করি, কিন্তু যে জিনিসগুলো ভেতরে রয়েছে, আলমারির ভেতরে, শোকেসের ভেতরে, ড্রেসিং টেবিলের ভেতরে, সেইগুলো কিন্তু প্রত্যেক দিন করা আমার পক্ষে অন্তত সম্ভব হয় না। তাই জন্য আমি ভাগ করে রেখেছি, বছরে দুবারই করি। একটা হচ্ছে বৈশাখ মাস পড়ার আগে, পয়লা বৈশাখের আগে, আর একটা হচ্ছে পুজোর সময় ভাদ্র মাসে করে নিই। তো এই সময় সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে কলিন টলিন দিয়েই আমি পরিষ্কার করি, আর এত মনটা স্যাটিসফাই হয় যে না আমি করতে পেরেছি। আর তাতানকে পড়তে পাঠিয়ে করি, নাহলে তাতান থাকলে এটা কি ওটা কি। একবার তাতান বাড়িতে ছিল ছোট একদম, তখন ও কী করেছিল, কাচের দুটো গ্লাস ভেঙেই ফেলেছিল। তারপর থেকে ভয় ঢুকে গেছিলো, ভাগ্যিস ওর হাতে লাগেনি বা পায়ে ফোটেনি, তাহলে কী না হয়ে যেত। তারপর থেকে ওর সামনে আমি করি না, ও যখন থাকে না তখনই আমি করে নিই। তো এর আগে যখন ও ঘুমাতো অনেকক্ষণ ধরে তখন করতাম,
তো দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার তো মনটা খুব ভালো হয়ে গেছে, সব কিছু একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। তোমরা পারলে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই গোছানোটা। আমি এইভাবেই রেখেছি। আর এখানে বেশিরভাগ জিনিসই আমার বিয়ের পাওনা আছে। তাছাড়া আমরা দুজন দুজনকে যে গিফট দিতাম সেই গিফটগুলোও শোকেসের মধ্যে সাজিয়ে নিয়েছি। বাবা তাড়াতাড়ি দাঁড়াও, টিভিটা শোনো। তাড়াতাড়ির ছুটি হয়ে গেছে, ও আসবে। তো শোকেসটা পুরো কমপ্লিট করলাম। জামা কাপড়টা কাল করব। ড্রেসিং টেবিল জামা কাপড় এগুলো সবই পাল্টাতে হবে, কাল করব। আজকে আর পারবো না, কারণ ও চলে আসছে তো হবে না। ওই প্রত্যেক দিন ও পড়তে যাবে তখনই করব। দেখা যাক কখন আসে। গরম লেগে গেছে, ফ্যান অফ করে করছিলাম তো গরম লেগে গেছে, কারণ ফ্যান চালিয়ে করলে নাকের ভিতর গেলে ব্যাস হাঁচি শুরু। চাও খাইনি, চা খাবো তাড়াতাড়ি। ও বিস্কুট খাবে, আমি চা খাবো। কখন আসে দেখি। ম্যাডাম ফোন করেছিল, বললো দাদাকে বলো ছুটি হয়ে গেছে নিয়ে যেতে। তো সেই সময় দীপক চলে গেছে। তো এই সময় আমি একটু চাটা বানিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে আর এই বিস্কুট দিয়ে খাবো, কারণ তাতান আজকে বিস্কুট দিয়ে চা খাবে না আমি জানি। এই জন্য আমি নিজেই বানিয়ে নিলাম, খেয়ে নেব। বাবা মাও খেয়ে নিয়েছে। কি দিচ্ছে না? ও এটা আমার দোকান খোলা রয়েছে।